আমাকে মারধর করে এবং জানায় তারা কোনো টাকা দিবে না। আর ঠিক এখান থেকেই শুরু মাথা উঁচু করে দাঁড়ানোর গল্পটা। একটি বাসায় 1 মাসের জন্য আমি সাবলেট উঠি। একদিকে মার খাওয়া, অন্যদিকে জল খাওয়া, আবার চলার পথে বখাটেদের তাড়া খাওয়া, তবুও যেন থামার পাত্রী নন একজন। আর তিনিই এই গল্পের নায়িকা। নজর ছিল উনি কখন আমাকে ভাত খেতে দিবেন। অনেক বখাটেদের তাড়া খেয়েছি, অনেক সময় রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছি। কিন্তু জীবন থেকে পড়ে যাননি স্বর্ণশ্রী, লড়ে গেছেন একা। কিন্তু এই সাহসী পথ চলার পেছনের রহস্য কি? আমি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাই এবং আমার সিলেটের মধ্যে 2 জন মেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল, তাদের মধ্যে আমি একজন, এবং বোর্ডে যারা স্ট্যান্ড করেছিল তাদের মধ্যে আমি একজন মানবিক বিভাগ থেকে। মেধা, যোগ্যতা আর অবিচল লক্ষ্যই তার পথ চলার আলো। আর সেই আলোয় ভর করে সে আজ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এত পরিশ্রমের পর আমার সবচেয়ে বড় সাফল্য আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। মা বাবার কারণেই স্বর্ণশ্রী আজ এখানে। কিন্তু প্রশ্ন হলো, মা বাবার ভূমিকাটা কেন প্রশ্নবিদ্ধ হলো? মা বাবাকে আমি রেজাল্ট জানিয়েছি। তারা এই যে 2 বছরের আমার স্ট্রাগল, এই স্ট্রাগলটাকে তারা সম্পূর্ণ ধামাচাপা দিয়ে তারা চাচ্ছেন যে পুরো কৃতিত্ব তারা নিয়ে নিতে। সেটা করলে আমার লড়াইটা মিথ্যে হয়ে যায়। আমি আমার লড়াইটা একা লড়ে এসেছি এবং তারা যদি সেটাকে রেসপেক্ট করে নিজেদের ভুলগুলো স্বীকার করেন, অবশ্যই আমি সেটাকে সাপোর্ট করব। এ যেন একটা মেয়ের একলা লড়াই। আর সেই লড়াইয়ের দিনগুলি ঠিক কেমন ছিল চলুন দেখে আসি। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি চারুকলা নিয়ে পড়াশোনা করব, কিন্তু সেক্ষেত্রে আমার পরিবার থেকে খুব একটা উৎসাহ দেওয়া হয়নি। বাবা মা দুজনেই কর্মজীবী ছিলেন, মা বাবার মধ্যে প্রায়ই একটা সমস্যা লেগে থাকতো। এভাবে করে আস্তে আস্তে আমার এসএসসি পর্যন্ত চললো এবং এসএসসির আগে আগে আমার পরিবারে একটা খুবই দুর্ঘটনাই বলা যায়, দুর্ঘটনা ঘটে। আমার বাবা মার মধ্যে প্রবলেম ছিল যেগুলোকে আমি নৈতিক দিক থেকে সাপোর্ট করিনি কখনোই। যখন আমি সাপোর্ট করতাম না তখন তারা আমাকে এক সময় থ্রেট দিতে শুরু করেন যে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবেন। তাদের মতে তারা যাই করুক, যত অন্যায় করুক, আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি এটা আমার নৈতিক দিক থেকে মেনে নেইনি। এসএসসির পরে যে 3 মাস বন্ধটা যায়, প্রত্যেকেরই খুব ওই জীবনের অনেকটা মনে করে একটা সবচেয়ে বড় বন্ধটা আমি পাচ্ছি, অনেক এনজয় করিনি। কিন্তু আমার মাথায় তখন এটা ঘুরতে লাগলো যে এরপরে আমি কি করব। সেখান থেকে আমার মাথায় আইডিয়াটা আসে এবং অল্প পরিসরে কিছু প্রোডাক্ট বানাই ওই 3 মাসে। পাশাপাশি আমি ব্লক বাটিকের কাজ শিখি। আমার ধারণা ছিল অন্তত কলেজে ভর্তি হওয়া অবধি আমি সাপোর্টটুকু পাবো ফ্যামিলি থেকে, ফিনান্সিয়াল। বাট তারা আমার শহর ছাড়ার মাত্র 2 দিন আগেই তারা আমাকে একদম আমাকে মারধর করে এবং জানায় তারা কোনো টাকা দিবে না। তো সেই সময় আমি অসহায় হয়ে পড়ি। আমি কিছু প্রোডাক্ট যেগুলো বানিয়েছিলাম আমার সহপাঠীদের বাসায় বাসায় আমি যাই, গিয়ে সেগুলো বিক্রি করি এবং 7,000 টাকার মতো আমি কালেক্ট করি এবং আমার কলেজে ভর্তি হই। এবং একটি বাসায় 1 মাসের জন্য আমি সাবলেট উঠি। জল খেয়ে আমি প্রথম 7 দিন থেকেছি এবং প্রথম 7 দিন পর আমার যে ম্যাডাম আমাকে চাকরি দেন, ওনার বাসায় আমি যেদিন যাই, নজর ছিল উনি কখন আমাকে ভাত খেতে দিবেন। ওইটা একটা সময় ফিজিক্যালিও আমার কিছু সমস্যা রয়েছে, আমি একটু অসুস্থ। তো সেক্ষেত্রে এমন অনেক দিন গেছে, আমার বাসা থেকে আমার চাকরির জায়গাটার অনেকটা দূরত্ব ছিল। আমার বেতন ছিল 4,000 টাকা, ডিউটি ছিল প্রায় 8 ঘন্টার মতো। আমার যদি রিক্সায় যাতায়াত করতে হতো আমার খরচ চলতো না কোনো মতেই। 45 মিনিট হেঁটে গিয়ে আবার 45 মিনিট হেঁটে ব্যাক করতে হতো। অনেক বখাটেদের তাড়া খেয়েছি, অনেক সময় রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছি। লাইফে যেটা আমি কখনো ভুলবো না সেটা আমার জীবনে প্রথম যে আমি মেলাটা অ্যাটেন্ড করেছিলাম। তো স্টল ভাড়া 4,000 টাকা দিয়ে আবার লাভ করা। তো আমি যখন কনফিউজড হয়ে যাই জীবনে, আমার যেহেতু আশেপাশে এত মানুষ নেই আমাকে সমাধান দেওয়ার মতো, বড় ভাই বোন বা কেউ নেই, তো আমার যে বেস্ট ফ্রেন্ড, ওর নাম রিয়া, ও আমাকে সব সময় সব কনফিউশন থেকে উদ্ধার করে। তো আমি ওর সাথে বিষয়টা শেয়ার করি যে এরকম আমি একটা মেলায় স্টল দিতে চাচ্ছি। তো ও আমায় সাহস দেয় যে আমি যেন স্টলটা দেই। তখন আমার কলেজ লাইফের প্রথম পরীক্ষা চলছে, তারপরেও আমি যে সেলটা দিয়েছিলাম আর আমার মেলার প্রথম অভিজ্ঞতা সব মিলে একটা সাহস ফিরে পাওয়া যে আমি এই কাজটা আবার কন্টিনিউ করব, এখানে এসে আমি এভাবে শুরু করতে পারি। কলেজের শিক্ষকদের সহায়তায় আমি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাই এবং আমার সিলেটের মধ্যে 2 জন মেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল, তাদের মধ্যে আমি একজন, এবং বোর্ডে যারা স্ট্যান্ড করেছিল তাদের মধ্যে আমি একজন মানবিক বিভাগ থেকে। এই বিজনেসটা আমার যারা রিপিট কাস্টমার ছিল তারা আমার পেজে অর্ডার করতেন এবং সেভাবেই আমি চালাচ্ছিলাম। তো তারপরে আমার ঢাকা শহরে হঠাৎ করেই হয়তো এত পরিশ্রমের পর আমার সবচেয়ে বড় সাফল্য আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং আমার কাঙ্ক্ষিত যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আমি চান্স পাই। মা বাবাকে আমি রেজাল্ট জানিয়েছি। তারা এই যে 2 বছরের আমার স্ট্রাগল, এই স্ট্রাগলটাকে তারা সম্পূর্ণ ধামাচাপা দিয়ে তারা চাচ্ছেন যে পুরো কৃতিত্ব তারা নিয়ে নিতে। সেটা করলে আমার লড়াইটা মিথ্যে হয়ে যায়। আমি আমার লড়াইটা একা লড়ে এসেছি এবং তারা যদি সেটাকে রেসপেক্ট করে নিজেদের ভুলগুলো স্বীকার করেন, অবশ্যই আমি সেটাকে সাপোর্ট করব। কিন্তু তারা যদি নিজেদের ভুল স্বীকার করেন কিন্তু অন্যের কাছে গিয়ে অন্য কথা বলেন, বাইরের জগতে একটা অন্যরকম প্রিটেন্ড করেন এবং আমার সঙ্গে অন্যরকম থাকেন, সেটাকে আমি সাপোর্ট করব না। ওইটাই সবচেয়ে কঠিন সময় ছিল, কারণ আমি এমন
এমন একটা মানুষ ছিলাম যে একা রাস্তাটুকু পার হতে পারতাম না, কিন্তু আমাকে সিলেট শহরে একটা অচেনা রাস্তায় একা একা ঘুরতে হয়েছে, অন্ধকার রাতে একা একা রাস্তা পার হতে হয়েছে। তো সেই সময়ে যারা ছিলেন না পাশে, আমার মনে হয় না তাদের জন্য আমার জীবনে কিছু আটকাবে। আমার শখ থেকে আসলে নেশা থেকে পেশা হয়ে গেছে, তো আমি এটা লাইফ টাইম কন্টিনিউ করতে চাই। এবং শুধু তাই না, আমি আমার মতো যে মেয়েরা আছে যারা একটা নিরাপদ জায়গা খুঁজছে এবং যারা নিজেদের ভালো লাগার কাজের মাধ্যমে উপার্জন করতে চায়, তাদের জন্য আমি একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। এটাই বর্তমানে আমার জীবনের লক্ষ্য।